হয় না? না না, হাসবার ব্যাপার না, এখন বুঝিয়ে দেবো, তখন আপনারা বলবেন ঠিক বলছে। এইদিকে আপনার স্বামী আপনার ভাই হয়, দু চারজন মা মনে মনে ভাবছে হয় বোধহয় হয়, আপনি যখন বলছেন তখন হয়। আপনার স্বামী আপনার, এই যে দেখেন, আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়। কখন হয়? তাকাবেন, ধীরভাবে তাকাবেন। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাস নেবার আগে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলছে, আমি এত বড় পণ্ডিত, লোকে বলে আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলল, শোনো, তুমি যেমন পণ্ডিত, আমিও পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি বাবার কাছ থেকে শিখতে পেরেছি স্বামী কখন বাবা হয়। নিমাই বলল, বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া বলছে, তবে শোনো, স্বামী কখন বাবা হয়? অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। বুঝবেন, ভেঙে বোঝাবো। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, বাবা। যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা, অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। 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 ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। 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 স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি কোনো ছেলে মেয়ে না থাকে, স্ত্রী বেঁচে আছে, স্ত্রী হঠাৎ মারা গেল, ছেলে মেয়ে নাই, তাহলে তার পিণ্ড কে দেবে? তার স্বামী। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। অজে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। গুরু বিজয় শুভ শুভ, বিপদে পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র। মায়েরা, দুরিকা দেবী জিজ্ঞেস করলো, স্বামী তুমি যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে কেমন দেখলে? কৃষ্ণমণ্ডল বলে ফেললো, তুমি আমাকে চাইতে বারণ করেছিলে, আমি চেয়ে ফেললাম। বলে, কি চাইলে? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে। দুরিকা দেবী কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি যেদিন থেকে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে, সেদিন থেকে এখানে আমি ভগবানের মন্দিরে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু জগন্নাথ তুমি যেন সন্তান একটা দিও। ভগবান সুকনে ছেড়েছে গো, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। ভক্ত যদি মন দিয়ে কোনো কথা ভগবানকে বারবার বলে, ও মায়েরা, একই কথা আপনি মন্দিরে বারবার বলবেন, দেখবেন আপনার কথা ভগবান শুনবে। একই কথা মন্দিরে বারবার বলুন, দেখুন ভগবান একসময় আপনার কথা শুনবে, আপনাকে কৃপা করবে। ও প্রত্যেক দিন বলতো ভগবানের মন্দিরে, প্রভু জগন্নাথ আমাকে একটা ছেলে দাও কিংবা মেয়ে দাও। সত্যি সত্যি মায়েরা, দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। সবাই তাকাবেন, দুরিকা দেবীর গর্ভে যখন সন্তান এলো, সেই সন্তানটা পেটে থাকাকালীন দুরিকা দেবী কিছু ভালো ভালো কাজ করলেন। তাকাবেন, এমনি এমনি বাচ্চা সন্তান তৈরি হয় না। তাকাবেন, আপনারা যারা এখানে দাঁড়িয়ে কীর্তন শুনছেন, বসে শুনছেন, কোনো দিকে শব্দ না শুনে না করে শুনে নিন। এই যে তাকাবেন, ভাগবত দাস বলে একটা ছোট্ট 4 বছরের ছেলে ইউটিউবে দেখতে পাচ্ছেন? কেউ দেখেছেন? ভাগবত দাস কত বয়স? ইউটিউবে দেখবেন, 4 বছরের বয়স। তিলক মালা জপ সব কিছু করে। তাকাবেন, কত বয়স বললাম জোরে বলুন? 4 বছর। এক সময় একটা গানের কম্পিটিশনে গিয়েছিল, সেখানে একটি মেয়ে, বিখ্যাত গায়িকা নেহা কক্কর, তিনি বলেছিলেন
হাই হ্যালো, এই যে দেখেন হ্যালো হ্যালো ভাগবত, তখন ভাগবত বলেছিল হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। দেখবেন ইউটিউবের মাধ্যমে কি হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। মাগো, তাকে জিজ্ঞেস করেছিল গায়িকা তোমার বাড়ি কোথায়, তখন বলেছিল কৃষ্ণ করি আঙুলে একটা পাহাড় তুলেছিল, কি নাম বলো তো, ওটার নাম গিরি গোবর্ধন পাহাড়, আমার বাড়ি হলো গোবর্ধনে। আচ্ছা আচ্ছা ভাগবত, গীতা পড়ে কি লাভ? গীতা সঙ্গে রাখো কেন? গীতা পড়ে লাভ কি? মায়েরা শোনো, ছোট্ট 4 বছর ছেলে উত্তর দিয়েছিল আপনি মোবাইল কিনছেন, উত্তর দিয়েছিল কোনো জিনিস কিনতে গেলে, কিন্তু আমি আপনাকে বলি আপনি মোবাইল কিনছেন, তাতে দেখবেন একটা ম্যানুয়াল দেওয়া হয়, মানে একটা দেখবেন কাগজ দেওয়া হয়, ওতে কিন্তু কিভাবে মোবাইলটা চালাবেন তার জন্য কিন্তু শিক্ষা দেওয়া হয়। তো ভাগবত গীতা কি না, আমাদের জীবনটাকে চালানোর জন্য ওটা হলো একটা ইউজার ম্যানুয়াল, যেটা থাকলে আমাদের জীবনটা সুন্দর হবে। কে বলেছে? 4 বছরের ভাগবত। মায়ের নাম কি ছিল, বাবার নাম কি ছিল? বাবার নাম ছিল অকম ভক্তি প্রভু, অকম ভক্তি প্রভু, আর মায়ের নাম ছিল পূজ্য শচী দেবী। আসলে প্রশ্ন করবেন এই 4 বছরের ছেলেটা তো কৃষ্ণ ভক্তি হলো কেন? তার মায়ের পেটে যখন বাচ্চা ছিল তখন তার মা বৃন্দাবনে গুরুদেবের কাছে গিয়ে বলেছিল প্রভু আমার গর্ভে সন্তান এসছে, কি করলে আমি কৃষ্ণ ভক্ত সন্তান পাবো? গুরুদেব তাকে নির্দেশ দিয়েছিল মা তোমার পেটে বাচ্চা এসছে, এই সময় তুমি এই কাজগুলো করো, দেখবে তোমার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। প্রত্যেকটি মায়েদের কাছে, প্রত্যেকটি বোনেদের কাছে বলে রাখি, অনুকূল ঠাকুর বলেছেন আকাশে এরোপ্লেন ওড়ে সব জায়গাতে নামে না। কোথায় নামে? এয়ারপোর্টে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম নাই, রবীন্দ্রনাথের জন্ম নাই, কেন বিবেকানন্দ ফিরে আসছে না? কেন আবার রবীন্দ্রনাথ ফিরে আসছে না? কেন ফিরছে না? একটাই কারণ, মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নাই। পেটে বাচ্চা থাকলে মায়েদের কিছু নিয়ম আছে যেগুলো করতে হয়। পরম প্রেমময় ঠাকুর বলেছেন পেটে বাচ্চা থাকলে সেই মেয়েটাকে প্রত্যেক দিন ভগবানের মন্দিরে প্রণাম করে বলতে হবে একটাই কথা, ছেলে হোক আর মেয়ে হোক, প্রভু একটা যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দরখাস্তের বয়ান যেমন হবে পারমিশন তেমন হবে, আপনাকে চাইতে হবে তো, তবে আপনি পাবেন, নইলে পাবেন কি করে? তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন। দ্বিতীয় কি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবিতে প্রণাম করতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব। কেন ওইদিকে প্রণাম করবেন? মনোবিজ্ঞানীরা বলছে বারবার যদি প্রণাম করা হয় ওদের ভাব আপনার ছেলের মধ্যে কিছুটা বর্তায়। ওই জন্য বারবার বলবো পেটে বাচ্চা থাকলে অনেক নিয়ম আছে যেগুলো করলে কৃষ্ণ ভক্ত হয়। তুলসী গাছে জল দিয়ে 4 বার পরিক্রমা করতে হয়। আমাকে অনেক মেয়েরা ফোন করে বলে বাবা আমার শাশুড়ি বলছে পেটে বাচ্চা থাকলে মন্দিরে যেতে নাই, তুলসী গাছে জল দিতে নাই, গীতা পড়তে নাই, আর আপনি যে বলছেন। আমি বললাম শোনো, তোমার পেটে বাচ্চা আছে, তুমি ডাক্তারের কাছে যাবে না তোমার শাশুড়ির কাছেই থাকবে? ও বলছে ডাক্তারের কাছে যাবো। তা শাশুড়িকে জিজ্ঞেস করো বাচ্চা কি অসুবিধা সুবিধা আছে বলে দেবো ওকে। আরে বাবা, ডাক্তারের কাছে যেতে হয় জানবার জন্যে, আর যারা তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করে, যারা বই পড়াশুনো করে, তাদের কাছে গিয়ে জানতে হবে পেটে বাচ্চা থাকলে কি কি করতে হয়। একটু গীতা পড়তে হয় মা, যদি গীতাকেও পড়তে না পারেন, যদি মাথায় ঠেকাতে পারেন, তবু কিন্তু গীতার লাভ হয়। অনেকে প্রশ্ন করেন আমাকে গীতা পড়বো? হ্যাঁ গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো এক পকেটে মোবাইল রাখুন, এক পকেটে গীতা রাখুন। ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। দুটো কথা মনে রাখবেন, ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা, তিতা শরীরের লাভ আছে। আর ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। যদি তাই না হবে তবে তাকান, দেখবেন আপনারা যে যেখানে বসে আছেন কোর্টে দেখবেন একটা লাল কাপড়ে বাঁধা থাকে, ওটার নাম কি? বলুন,
ওটার নাম কি? গীতা। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম ওটার নাম কি, লাল কাপড়ে বাঁধা থাকে। ও তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে। বেটা কিছুই বোঝে না কি। মায়েরা, গীতাতে হাত রেখে, গীতা কত বড় গ্রন্থ, গীতাতে হাত রেখে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া যারা করেছে অত বোকা নয়, মহাজ্ঞানী তত্ত্বজ্ঞানী মানুষ বলে করেছে। কিন্তু গীতাতে হাত রেখে অনেকে হাজার মিথ্যা কথা বলে সেখানে জিতে যায়। জেনে রাখবেন, গীতাতে হাত দিয়ে ওখানে মিথ্যা কথা বলে কেউ যদি জিতে যায়, সে এখানে জিতলো, ভগবানের কোর্টে কিন্তু তার বিচার পাকা হয়ে যাবে, ওখানে জেতার কোনো চান্স নাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। সবাই তাকান, যখনই দুরিকা দেবীর গর্ভে সন্তানটা জন্ম নিচ্ছে, মাথায় কাপড়টা নিন। জন্ম হচ্ছে কোথায় মায়েরা? ধারেন্দা গ্রাম। কিভাবে? ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নামে দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। বাবার নাম কি? কি মণ্ডল? জোরে বলুন, কি মণ্ডল? যে ঘুমাচ্ছে সে বলুন কি মণ্ডল? ওনাকে বলুন, ঘুমাচ্ছে ওনাকে বলুন। এই যে ফটিক মণ্ডল। কি মণ্ডল? ফটিক মণ্ডল। জোরে বলুন, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। হরি বল। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, উলধ্বনি উলধ্বনি। এবার আপনারা উত্তর দিন, বাবারা দেবে না মায়েরা দিন। এই দিয়ে তাকাবেন, কি উত্তর? ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? সত্যি করে বলবেন হরিবাসর। এখন হরিবাসর বলে অনেকে বলছে ছেলে হলে আনন্দ হয়। কেন আপনার মায়ের জাত, অথচ মেয়ে হলে আনন্দ হয় না কেন? আসলে শাস্ত্র বলছে যদি কারো ছেলে হয় সে পুত নামক নরক থেকে উদ্ধার পায়।
তাহলে আমি প্রদীপ পাল, আমার দুটো মেয়ে, তাহলে আমার উদ্ধার পাবার কোনো চান্স নাই, নাকি বলছেন? এখানে দলে যেগুলো আছে না, দেখাবো না, সব প্রায় একটা দুটো করেই কন্যা আছে। ছেলে এক আধজনের আছে, তাদের বুকের পাটা আলাদা, মেক্সি পরে ঘুরে বেড়াচ্ছে। তো সবাই তাকানে, যে যেখানে বসে আছেন তাকাবেন মায়েরা। কি বললাম? ছেলে আর মেয়ে। ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে হয় দুটো বংশের প্রদীপ। একজন মুসলিম ভাই আমাকে বলছে, আমার দুটো মেয়ে। বললাম তুমি ছেলে নেবে না? বলে না, দুটোতেই আল্লাহ যা করেছে। বলে কেন? আমি মরে গেলে ওরা 2-4 দিন আমার জন্য কাঁদবে, আর ছেলে হলে খুঁজে খুঁজে বেড়াবে বাবা কোথায় কি রেখেছে। না না, দামি কথা বলছি। মায়েদের খুব আনন্দ হলো, যাকে আমাদের হয়ে বললেন। আপনাদের ভোট না দিলে তো হবে না, যেরকম রাধা রানী কি। কিন্তু মায়েরা, ছেলে হলেই যে নরক থেকে উদ্ধার হবে তা নয়, পুত নামক নরক থেকে। কেন? তুলসীদাস বলেছেন, তুলসীদাসের দোহা, এক দ্বার সে বাহার হতা হয় পুত আর মুত, जो हरि भजे कहे पुत, जो ना भजे कहे मुत। কথাটা শুনতে খারাপ, কিন্তু তুলসীদাসের কথা। एक द्वार से बाहर होता है पुत और मुत, जो हरि भजे कहे पुत, जो ना भजे कहे मुत। একই রাস্তা দিয়ে পুত্র বেরিয়ে আসে, একই রাস্তা দিয়ে মূত্র বেরিয়ে আসে, কিন্তু যে হরি ভজন করে ছেলে জন্ম নিয়ে সে পুত্রের সমান, আর যে জন্ম নিয়ে হরি ভজন করে না সে মূত্রের সমান। তাকাবেন মায়েরা, যে যেখানে বসেছেন। ছেলে জন্ম দিলেই যে আপনি উদ্ধার হবেন তা নয়, ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় তবেই কিন্তু আপনি উদ্ধার পেয়ে যাবেন। আমি আপনাদের বলে যাই, যে যেখানে আছেন, ছেলে মেয়ে দুটোই সমান। ঈশ্বর যেভাবে দিয়েছে যাকে, সেইটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, আপনার আনন্দ আছে। আচ্ছা মায়েরা, বাচ্চা ছেলে জন্ম নিলে আপনারা মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা না তেঁতুল পাতা? তেঁতুল পাতা, গুড় ও মধু। আচ্ছা আচ্ছা, এবার আমি আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাই। একটু বলুন তো, বাচ্চাদের মুখে মধু দেওয়া মানে মায়েরা কিভাবে বলুন তো? আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আহ, বড় হয়ে কি মিষ্টি কথা বলে। মা বলে একটা গামছা এনে কি বলে, চুপ করে দাও। ও মায়েরা তাকাবেন, মধুটা কেন দেওয়া হয়? আসল কাজটা শুনে এখন। মধু দেওয়া মানে মিষ্টি কথা নয়। আজ আমি শাস্ত্রের রেফারেন্স দিয়ে দেবো, আমি ধরে ধরে বলে দেবো কোন বই থেকে বলছি। যদি কেউ পড়াশুনো করেন, আমার কথাগুলো জানবেন, বইটা পড়ে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। প্রথমটা কি? মধু দেয় বাচ্চা জন্ম নিয়ে। কেন? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, কান্না বন্ধ করার জন্যে মধু দেয়। মধু কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে এটা কারো জানা নাই। আমি এই বছর একটা বই পড়তে পড়তে খুঁজে পেলাম। বইটার নাম কি? হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখককে লোকনাথ কবিরাজ। তাতে দেখতে পেলাম দুটো বইয়ের নাম, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল কখন বাচ্চাকে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। এবছর বলবো না, 3-4 বছর পরে এসে বলবো, না বলে দেবো কখন। গভীর গৃহসূত্রকার বলছে যে বাচ্চাকে আতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে গেলেন, মন্দিরে শুয়ে দেবেন স্নান করিয়ে, মুখে একটু মধু দিয়ে ভগবানের কাছে বলবেন, প্রভু আমার ছেলের যেন মিষ্টি মিষ্টি কথা হয়। কোন বইতে বলল? আবার বইটা রেফারেন্স দিই, গভীর গৃহসূত্রকার, যারা পড়েন। দ্বিতীয় বইটার নাম কি? পরাশর গৃহসূত্রকার। সেই বইতে বলল বাচ্চাদের যেদিন অন্নপ্রাশন, মুখে ভাত, সেই দিন যদি কোনো মা পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানের কাছে করজোরে প্রার্থনা করতে পারে, আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, শাস্ত্র বলছে আপনার ছেলে মিষ্টি মিষ্টি বলবে। এইবার আপনাদের পরবর্তী বংশ যারা জন্ম নেবে বাচ্চা, গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার, এগুলো পড়ে আপনারা জানতে পারবেন ছেলে মিষ্টি কথা বলছে কিনা। আপনি একবার ব্যবহার করে দেখুন। কিন্তু এখন লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডলের বাড়িতে এত অভাব যে ছেলেকে মধু কেনার কোনো পয়সা নেই। ওই যখন মধু দিতে পারলাম না তো কি হবে? কি করবো জানো? দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সারে কথা শোনার আগে 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 নামময় দাহ, সারে কথা শোনার আগে নামময় দাহ হলো, হরি কথা শোনার আগে নামময় দাহ হলো, সারে কথা শোনার আগে নামময় দাহ হলো, হরি কথা শোনার আগে
শোনাইল মধুর হরিণ দুই গানে শোনাইল মধুর হরিণ। ছেলে জন্ম নিলে ভগবানকে এইদিকে ছেলে জন্ম নিলে ভগবানকে কি বলি? মা ইঞ্জিনিয়ার করো, ডাক্তার করো, কিন্তু তিনি কি বললেন? আশীর্বাদে করো গো, আশীর্বাদে করব আশীর্বাদে করো গো, আশীর্বাদ করো কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। যেন ভাগবতে বলতে পারে আশীর্বাদে করব যেমন বাবা যেমন মা তার সেই রকম সন্তান কি চাইছে দেখুন, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করব আশীর্বাদে করো গো, আশীর্বাদ করো ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, যেন ভাগবতে বলতে পারে আশীর্বাদে করব সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন সংগীত গাইতে পারে হরি 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 বলে ভাগবতে বলতে পারে হরি 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 যেন বলে সংগীত গাইতে পারে হরি 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 বলে যেন ভাগবতে বলতে পারে হরি 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 বলে আশীর্বাদ করো দুই গানে শোনাইল মধুর হরিণ দুই গানে শোনাইল মধুর হরিণ। যে যেখানে বসে আছেন আপনাদের ঝিঙ্কি হাটে বলতে হবে না, এখানকার ছেলে মেয়েদের নাম আপনারা কৃষ্ণ বিষ্ণু নারায়ণ দেখেছেন নিশ্চয়ই, কিছু মনে করবেন না। সিরিয়াল দেখে দেখে নাম রাখে অনেকে, এই নাম রাখার দরকার নাই, কারণ সিরিয়ালের নাম রাখতে গেলে ওই রকম চরিত্রের ছেলে হবে। আপনাদের একটু প্রমাণ দিয়ে দেয় যে যেখানে বসে আছেন, সিরিয়ালে দেখবেন 60 বছর বয়সের লোক 23 বছরের মেয়েকে বিয়ে করছে, নাম করে আর লাভ নাই। তাহলে ওই রকম নাম যদি রাখেন তাহলে সন্তান তো ওইরকম তৈরি হবে না। না, সিরিয়ালের নাম দেখে নয়। এমন ও মায়েরা, অজামিল ছেলের নাম কি রেখেছিল? কি নাম রেখেছিল? নারায়ণ। ছেলে একদিন নারায়ণ, অজামিল একদিন নারায়ণ বলতে বলতে উদ্ধার হয়ে গেছিল। অজামিল চোর ছিল, ডাকাত ছিল, তবু উদ্ধার হলো। আপনাদের কাছে নিবেদন রইল, ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখবেন, আপনার লাভ আছে। একটা প্রমাণ দিয়ে দিই, কালকে যেখানে গাইছিলাম সামনে দুটো ছেলে বসছিল, বললাম তোদের নাম কি রে? বলছে আমরা দু ভাই, আমার নাম আপেল, ওর নাম আঙ্গুর। বললাম তোর বাবাকে ফলের দোকানে যাবার দরকার হবে না, আপেল আঙ্গুর ঘরেই পেয়ে যাবে। কি সুন্দর নাম রেখেছি দেখুন। আবার দেখবেন, কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন, আমি একটা বাড়িতে গান করছি, বাড়িতে বাসা, তো 5টা ছেলে খেলা করছে। আমি জিজ্ঞেস করলাম দাদাকে, ছেলেগুলো জ্বালাচ্ছে দাদা, আমাদের ঘুমাতে দিচ্ছে না। তো বলছে ছেলেগুলো বাইরের নয়, আমারই। বললাম বাহ, আপনি তাহলে পঞ্চপাণ্ডবের বাপ? বলছে হ্যাঁ। তাহলে নাম রেখেছেন যুধিষ্ঠির, সহদেব, নকুল, অর্জুন, ভীম। বলছে ও নাম কে রাখে? বড়র নাম ঝন্টু, মেজর নাম নন্টু, তারপর নাম কি মন্টু, ঝন্টু, নন্টু, আর 4 আর 5 হলো নাট আর বল্টু। আমি বললাম দাদা কিছু মনে করবেন না, শেষের দুটো নাম আপনার কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না। এখন বুঝবেন না, যখন বয়স হবে তখন দেখবেন নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, তখন বুঝবেন কি হয়। ছেলের নাম কি রাখলো মা? দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী। বাবা বলে উঠলো, দুঃখী রে, তোকে জগন্নাথ মন্দিরে কত কৃপা করে পেলাম। ওই জগন্নাথ মন্দিরে কত কৃপা করেছিল, আর 5টা ছেলের মতো তোর জন্ম হয় নাই, তোকে কত কষ্ট করে পেয়েছি। মানুষ জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য কি? ভগবানের চরণ লাভ করা। ছোট্ট দুঃখী সকালবেলায় বাবাকে জিজ্ঞেস করছে, বাবা ভগবান পেতে গেলে কি করতে হবে? বলছে আগে গুরু ধরতে হবে। বলে গুরু কোথায় পাবো? নবদ্বীপ কালনায় বড় বড় গুরু আছে, তাদের চরণ ধরলে তুই বৃন্দাবনে রাধা গোবিন্দের সেবা পাবি। রাত্রিবেলায় বাবা মা শুয়ে আছে, দূর থেকে বাবা মাকে প্রণাম করে দুঃখী চলে যাচ্ছে নবদ্বীপের পথে, আর গাইতে গাইতে যাচ্ছে, বাবা আমি চলে যাই, আমি চলে যাই, দাও গোবিদা। আমি চলে যাও, দাও গোবিন্দা। আজ আমি চলে যাই,
বিদায় জনম অনেকক্ষণ ধরে কীর্তন শুনছেন, বলুন তো সত্যি কথাটা, দুঃখী কত বছর বয়সে ঘর থেকে বেরোলো জোরে বলুন? 5 বছর বয়সে দুঃখী যখন, সাউন্ডটা কমে গেল, 5 বছর বয়সে দুঃখী যখন ঘর থেকে বেরোচ্ছে, রাস্তায় যাকে দেখছে তাকে বলছে, ও দাদু, ও দাদু, নবদ্বীপ কোন দিকে? একজন বলল, এই খোকা, নবদ্বীপ নবদ্বীপ করছিস, ভিখারির ছেলে ভিক্ষা নে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছোট্ট দুঃখী বলে উঠলো, ঠিকই বলেছো, আমাকে ভিখারি বলেছো, তবে আমি টাকা পয়সার ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। ও ধনী ঠাকুর কি, জেনে বলুন একবার সবাই মিলে, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। আচ্ছা বাবা, আপনার